নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি ছোলার শাক। এই শীতকালে বাজার ভর্তি সবুজ শাকসবজির মধ্যে ছোলার শাক অন্যতম। বাড়িতে বিভিন্নভাবে এই ছোলার শাক আমি রান্না করে থাকি, তো ভাবলাম এরই মধ্যে একটা সহজ রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। সেজন্য ছোলার শাক প্রথমে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন বেছে নিচ্ছি। একদম ছোট ছোট যে ডালগুলো সেগুলোই নিচ্ছি আর ডগার দিকের একটুখানি অংশ ভেঙে নিচ্ছি। আর এই মোটা ডালগুলো কিন্তু নেওয়া যাবে না, আর যদি ছোট ডালগুলোও শক্ত হয় তাহলে শুধুমাত্র পাতাগুলো নিতে হবে। তো আমার এই শাকের ছোট ডালগুলো নরম ছিল, সেজন্য নিয়ে নিয়েছি আমি। আর এখন মিহি করে কুচিয়ে নিচ্ছি। আর বিশেষ করে বলে দিচ্ছি যে শাকটা কিন্তু আগেই ধুয়ে নিতে হবে, কুচিয়ে নেওয়ার পরে আর ধোয়া যাবে না, কেননা তাহলে শাকের সমস্ত পুষ্টিগুণ সব নষ্ট হয়ে যাবে, জলের সাথে বেরিয়ে চলে যাবে। সেজন্য আগে ধুয়ে পরে কাটতে হবে। এখন শাকটা কেটে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, ভেজে নেব 7-8টা বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। আপনাদের কাছে বড়ি না থাকলে যে কোনো ডালের বড়া ভেজে নিতে পারেন, বা চীনাবাদাম ভেজে নিলেও ভালো লাগে। বড়িগুলো তুলে নিয়েছি। এখন একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি ওই তেলেতেই 1 চা চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বেগুন, এরকম চৌকো করে কেটে রেখেছিলাম সেইটা। আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। বেগুনটা ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। আপনি ঝাল যদি অ্যাভয়েড করতে চান তাহলে লঙ্কাটা দেবেন না। বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শাক। এখন আঁচ আছে মিডিয়ামে, আর আমি শাকটা 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার কারণে শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দেখুন প্রচুর পরিমাণে কিন্তু শাক থেকে জল বেরিয়ে গেছে। এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর বলে রাখি যে বেগুনের সঙ্গে আলু, শিম এগুলোও দেওয়া যায়, কিন্তু আমি এই রান্নাটায় দিইনি। আপনারা চাইলে দিতেও পারেন, সেক্ষেত্রে সেদ্ধ করার জন্য হয়তো একটু জল দিতে হতে পারে। তো দেখুন বলতে বলতে শাকটা সেদ্ধ হয়ে গেছে বলে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে দিলাম। আর নিরামিষ রান্না, সেজন্য ওপরে একটুখানি আন্দাজ মতো চিনি দিলাম। এবারে পুরোপুরি শাকটা একটু শুকনো করে নিলেই রান্না আমার রেডি। দেখুন একটু শুকনো করে নিচ্ছি শাকটা। এবারে আমি এখান থেকে তুলে পরিবেশন করব। গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আপনারা বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।